খুব ভালো খায়, একরকম ধ্যান দিয়ে শুনবে, কিন্তু একসাথে যায়, একসাথে ঘুম করে, সবকিছু হয়। তারপরে কি হয়েছে, খুব ভালো কথা, কিন্তু হঠাৎ একদিন বছর সে ঝাড়া আসলো, এত ঝাড়া আসলো কি এক তোতা পড়ে গেল চোরের পাড়াতে যায়, আর এক টিয়া পড়ে গেল এটা পাড়ে পিছনে যায়। তারপরে কি হয়েছে, রাজা একদিন শিকার করতে গেল, শিকার করতে 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 অনেক দূরে চলে গেল। তো চলতে চলতে রাজার পাড়াতে ওই চোরের পাড়াতে ঢুকে গেল। তো চোরের পাড়াতে কি থাকে, যে বাতাস কারণে পড়ে গেল ওই টিয়া পাখি। টিয়া পাখি যখন রাজাকে দেখে বলছে মারো 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 মারো, রাজা চিন্তা করলো, রে তার ডাক শুনে তো সবাই আসবে, চোর। আর রাজা দৌড় দিল, আর মারো মারো, আর ভাগতে ভাগতে ও ভাগতে ভাগতে পাথর পাহাড়ের পিছনে গেল। ওখানে একটা টিয়া পাখি, সে দুই ভাই তো, ওই বলছে মহারাজ মহারাজ, জয় শ্রী কৃষ্ণা, রাধে রাধে, আপনি বসো, জয় শ্রী রাম। রাজার মাথা খারাপ হয়ে গেল, রে দুইজন দেখতে একরকম, তার বাণী একরকম, কিন্তু একজন বলে মারো মারো, আর একজন ভগবানের নাম নিয়ে বসায়। চিন্তা করলো, রে খুব ভালো, মার দোষ নাই, এটা সঙ্গের দোষ আছে। এক টিয়া পাখি কার সঙ্গ করে, চোর, যে খারাপ লোকের সঙ্গ করে জন্য বলে মারো মারো, আর এই তার ভাইটা সংকার করে এই ভক্তের সঙ্গ করে জন্য বলে বসো বসো, আর গোবিন্দের নাম লে বলো রাধে রাধে। তো বুঝো নাই, মার দোষ নাই, দোষ আছে আমার সঙ্গে। খারাপ সঙ্গ করবে, খারাপ কাজে তোমার হবেই হবে। এইভাবে খারাপ লোকের কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ মরতে চলে গেল।